শহীদ জিয়ার সন্তান একটা ভণ্ড, প্রতারক, মুনাফিক, মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে। এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। সন্ত্রাসীদের বাপের নাম, সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান। সন্ত্রাসীদের বাপের নাম, সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান। সন্ত্রাসীদের বাপের নাম, সন্ত্রাসীদের বাপের নাম, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না। সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান। সন্ত্রাসীদের বাপের নাম। অবশেষে কি তাহলে শেখ হাসিনার সাথে হাত মিলাতে যাচ্ছে এনসিপি? মানে বিএনপি সরকারের পতনের ডাক দিল এনসিপি। আপনারা জানেন যে হবিগঞ্জে বিএনপির কাছে বা বিএনপির যুব দলের কাছে যে পরিমাণ মায়ের খাইছে এবং যে পরিমাণ হাড্ডি ভাঙছে, অনেকের চোখ পর্যন্ত উপরে ফেলে দিছে কে? বিএনপির যুব দল। এখন এসে এনসিপি বলছে এদের সরকার পতন প্রায় 50% ডান, আর 50% বাকি আছে। তাহলে আর 50% কি তাহলে ডিসেম্বরে আওয়ামী লীগ কি ধাক্কা দিবে বিএনপিকে? বাংলাদেশ কি তাহলে সেদিকে যাচ্ছে? এনসিপি বর্তমান যেভাবে যুবদলের এগেনস্টে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, জামাতের নায়েবে আমির, ইভেন আপনার কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে যে বা যারা আছে সকলেই বর্তমান বিএনপির এগেনস্টে উঠে পড়ে লাগছে। হ্যাঁ, তারেক রহমান অলরেডি রাষ্ট্র চালাইতে ব্যর্থ হয়েছেন। এখন যতটুকু হবে রাষ্ট্র হলো নষ্টের দিকে যাবে। এখন আমাদেরকে বলবে তাহলে তারেক রহমান কি এখন গেলে একটা ইলেকটেড গভর্নমেন্ট হলো 4 মাস গিয়েছে, ওকে আরো 6 মাস সময় দিতে হবে, 2 বছর সময় দিতে হবে। আরে ভাই, আপনার বুকেও ছুরি মারতেছে হলো এই সরকার, আর আপনি বলতেছেন আরো 2 বছর আমি ছুরি খাইবার হলো। এটা কি কারবালারের ঘটনা নাকি যে ঠিক আছে ছুরি মারতেই থাকুক বুকের মধ্যে? এই যে সমস্ত ভিডিও আপনারা দেখছেন এটাই হচ্ছে তার জলজান্ত প্রমাণ। তাহলে কি জনাব তারেক রহমানকে আলটিমেটাম দিয়েই দিলেন? তাহলে কি ধরে নিতে পারি বিএনপি সরকার কি 2 বছরও যাবে না? 2 বছর তার অনেক সময়। এখন পর্যন্ত যেখানে বিএনপি সরকারের 1 বছর হয় নাই, সেখানে এনসিপি সরকার পতনের ডাক দিয়ে দিয়েছে। ইভেন তারা এই কথা পর্যন্ত বলছে যে এটা আসলে কোনোভাবেই খাটো করে কিন্তু দেখার সুযোগ নেই যে 50% বিএনপি সরকারের পতন ডান, আর 50% বাকি আছে। ডিসেম্বরে শেখ হাসিনাও বাংলাদেশে আসছে, এদিকে আওয়ামী লীগও আমরাও কিন্তু দারুণভাবে কিন্তু প্রস্তুতি নিচ্ছি। খেলা কোন দিকে গড়াবে? বর্তমান এই এনসিপিরা বলছে বিএনপি সরকারকে পতন করে আরেকটি অন্তর্বর্তীকালে সরকার গঠিত করে সংস্কার কাজ যতটুকু করা যায় পুনরায় আবার সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তার নিজস্ব ম্যান্ডেট দিয়ে যোগ্য প্রধানমন্ত্রীকে নির্বাচিত করে নেবে। কার কথা এগুলা? এনসিপি নেতাকর্মীদের কথা। তারা কি তাহলে তলে তলে সরকার পতনের আরেকটি নাটকলাস ডিজাইন সাজাচ্ছে? যেভাবে আওয়ামী লীগের ভিতরে ঢুকে আওয়ামী লীগকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইছিল, এরাই কিন্তু, তাই না? তাহলে কি সেই দিকেই যাচ্ছে? যদি সেই দিকে যায় তাহলে বলবো আওয়ামী লীগের একজন তুচ্ছ কর্মী হিসাবে আমার যে ব্যক্তিগত ওপিনিয়ন, আপনারা চালিয়ে যান। কেমন? আপনারা চালিয়ে যেতে পারেন, কারণ আওয়ামী লীগের যে কি টেকনিক বা ছাত্রলীগের যে কি টেকনিক, সেটা খুব ভালোভাবে না হলেও অন্তত 30% বেশ অভিজ্ঞতা রয়েছে আপনার হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, আসিফ ভুঁইয়া, আরো অনেকেই। কারণ এরা কিন্তু ছাত্রলীগের ভিতর থেকে কিন্তু উঠে আসছে। কাজেই যেখানে ছাত্রলীগের কিছু টেকনিক, সেখানে আবার ডিসেম্বরে আওয়ামী লীগের মানে শেখ হাসিনার বাংলাদেশে ইন করা
সবকিছু মিলিয়ে হালকা করে কিন্তু দেখার সুযোগ নেই। বলতেই পারি বিএনপি সরকার হয়তোবা পতন হয়ে যাবে, হয়তোবা না, কিন্তু না হলেও কাছাকাছি কিন্তু চলে যাবে। যেখানে বাংলাদেশের এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে আন্ডারগ্রাউন্ডে রেখে আপনি নির্বাচিত হয়েছেন, ইলেকশন করে ফেলেছেন, সংসদ গঠন করে ফেলেছেন, সেখানে বাংলাদেশ এত সুষ্ঠু করে আপনি চালাবেন কি করে? আওয়ামী লীগেরও তো একটা জনগোষ্ঠী আছে নাকি, একটা ম্যান্ডেট আছে। তারা কি আপনাদের লাইক করছে? তারা কি আপনাদেরকে একসেপ্ট করে নিছে? যদি একসেপ্ট করে নিত তাহলে বাংলাদেশে আজকে এইরকম হতো না। এইরকম হতো না, উল্টো হতে পারতো। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।